মানুষ ভাবে অন্ধকার মানেই শূন্যতা, কিন্তু আসলে অন্ধকারের ভেতরেই লুকিয়ে থাকে সবথেকে ভয়ঙ্কর জিনিসগুলো। আজ যে গল্পটা শুনতে যাচ্ছ সেটা একেবারেই বাস্তব ঘটনার উপর ভিত্তি করে লেখা। আর সাবধান, এই গল্প শোনার সময় যদি ঘরে আলো নেভানো থাকে তবে পেছনে তাকিও না। রাত তখন 2:30 বাজে। কলকাতার এক পুরনো উত্তর কলকাতার বাড়ি, বড় আকারের। এককালে জমিদারি ছিল, এখন সব ভেঙে চুরে গিয়ে শুধু স্মৃতিটুকু টিকে আছে। বাড়ির উপরে একটা অদ্ভুত ঘর, যেটাকে সবাই শুধু ছাদের ঘর বলেই চেনে। ওই ঘরে দিনের বেলাতেও কেউ যায় না, কারণ কথিত আছে সেখানে অনেক আগে এক গৃহবধূর মৃত্যু হয়েছিল। লোকমুখে শোনা যায় সে আত্মহত্যা করেনি, বরং তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। তারপর থেকে রাত হলে ওই ঘরে নাকি কান্নার আওয়াজ শোনা যায়। বাড়িতে এখন থাকেন কেবলমাত্র অর্ণব আর তার মা। অর্ণব সদ্য কলেজে ভর্তি হয়েছে, সে ভূতপ্রেত এসব মানে না। মায়ের মুখে বারবার নিষেধ সত্ত্বেও সে একদিন ঠিক করে ফেলল ওই ছাদের ঘরে রাত কাটিয়েই দেখবে। সেই রাতেই শুরু হলো সর্বনাশ। অর্ণব একটা মোমবাতি, একটা ডায়েরি আর ফোন নিয়ে ঢুকল ঘরে। ঘরে ঢুকতেই এক অদ্ভুত ঠান্ডা হাওয়া এসে লাগল শরীরে, অথচ বাইরে গরমের রাত। মেঝেতে ধুলো জমে আছে, কোনায় একটা পুরনো কাঠের দোলনা পড়ে আছে, দেয়ালে পোকামাকড়ে খাওয়া দাগ। কিন্তু ঘরের ভেতরে এমন এক গন্ধ, যেন কেউ পচে যাচ্ছে। অর্ণব সবকিছু লিখে রাখছিল ডায়েরিতে। রাত 12টা অবধি কোনো সমস্যা হলো না, কিন্তু তারপরই মোমবাতির শিখাটা হঠাৎ নিভে গেল। অন্ধকার নেমে আসতেই হঠাৎ মনে হলো যেন কারোর পায়ের শব্দ হচ্ছে, ধীরে ধীরে ঘরের ভেতর হাঁটছে। অর্ণব ভেবেছিল হয়তো ইঁদুর, কিন্তু তারপরেই দোলনাটা কেঁপে উঠল, একা একাই। সে ফোনের টর্চ জ্বালালো। আলো যেদিকে ফেলছে সেদিকে কিচ্ছু নেই, কিন্তু আলো ফেরানো মাত্রই মনে হচ্ছে ছায়ার আড়ালে কেউ দাঁড়িয়ে আছে। এভাবে মিনিট কয়েক কেটে গেল। হঠাৎ কানে এলো মেলি কণ্ঠে ফিসফিস, "তুমি কেন এসেছো এখানে?" অর্ণব স্তব্ধ, বুক ধরপড় করছে, গলা শুকিয়ে কাঠ, কিন্তু নিজেকে সামলে এসে জোরে বলল, "কে আছো? বেরিয়ে আসো!" ঠিক তখনই ফোনের ব্যাটারি নিভে গেল। চারিদিক অন্ধকার। অর্ণব টের পেল কেউ ধীরে ধীরে তার কানের পাশে এসে দাঁড়িয়েছে, তারপর ঠান্ডা শ্বাস পড়ছে তার গলায়। সে দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজা খুলছে না, যেন বাইরে থেকে কেউ আটকে রেখেছে। মুহূর্তের মধ্যে ঘর ভরে উঠল কিশোরী কণ্ঠের কান্নায়। দোলনা নিজে নিজে দুলছে, আর ছাদের কোণ থেকে ধীরে ধীরে ভেসে উঠল এক সাদা শাড়ি পরা মেয়ের অবয়ব, মুখ ঝাপসা, গলায় দড়ির দাগ। অর্ণব চিৎকার করে উঠল, "আমায় ছাড়ো!" কিন্তু শব্দটা যেন বাইরে বেরোলই না। শেষ মুহূর্তে সে জ্ঞান হারিয়ে ফেলল। সকালে বাড়ির লোকজন দরজা ভেঙে তাকে মেঝেতে অজ্ঞান অবস্থায় পেল। গলায় হালকা নীলচে দাগ, যেন কেউ শ্বাসরোধ করার চেষ্টা করেছিল। আজও অর্ণব বেঁচে আছে, কিন্তু সেই রাতের পর থেকে সে কোনোদিনও স্বাভাবিকভাবে হাসেনি। রাতে ঘুমোতে গেলে সে শুনতে পায়, "তুমি কেন এসেছিলে আমার ঘরে?" বন্ধুরা, এই ছিল আজকের ভয়ঙ্কর গল্প। যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও তোমাদের মতামত। মনে রেখো, অন্ধকার কখনো খালি থাকে না।